সিএবিতে মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এটা এখন সবচেয়ে আলোচিত নাম সিএবি, কারণ হচ্ছে আবার নতুন করে সভাপতি হয়েছেন সৌরভ গাঙ্গুলি, আমাদের বাংলার গর্ব, আমাদের দেশের গর্ব। সেরা ক্যাপ্টেনদের যদি বলা হয় যে সেরা ক্যাপ্টেনকে গোটা দেশের, তাহলে বলা হবে সৌরভ গাঙ্গুলির নাম। এই নিয়ে যতই বিতর্ক থাকুক, কিন্তু তার সময় সেরা দল তৈরি হয়েছিল ভারতীয় দল। সেই সিএবি সৌরভ গাঙ্গুলি যেখানে সভাপতি হয়েছেন, সেই সিএবির সচিব পদে এসছেন বাবলু কোলে। প্রথমে স্বাগত জানাই। নমস্কার। আর এই কারণে বাবলুদার সঙ্গে কথা বলার কারণ হচ্ছে যে অভিজ্ঞতার দিক থেকে তার অনেক অভিজ্ঞতা, সিএবি নিয়ে কাজ করেছেন জগবন্ডে আলমিয়ার সঙ্গে, আরও অনেকের সঙ্গে কাজ করেছেন। কোষাধ্যক্ষ মানে ট্রেজারার ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এখন পূর্ণ দায়িত্বে সচিবের দায়িত্ব মানে সেক্রেটারি দায়িত্ব পূর্ণ। এই লম্বা পথ, একসময় সভাপতি হিসেবেও বাবলু কোলের নাম কেউ কেউ ভাবছিলেন, কিন্তু যেহেতু সামনে একটা বড় নাম সৌরভ গাঙ্গুলি, ফলে সরে এসছেন, অথবা এখন এই নিয়ে ভাবছেন না। কিন্তু এখন যেটা নিয়ে মানে ভাবনার কথা বলা হচ্ছে, সিএবি সচিব পদে এসে নতুন করে কী চিন্তা ভাবনার? মানে রাতারাতি ইউ কান্ট মেক এনি চেঞ্জেস। সিএবি যে খুব খারাপ চলছিল তাও তো নয়, ইটস আ কন্টিনিউইং প্রসেস। কিছু জায়গায় দেয়ার ওয়াজ লিটল ইনসিডেন্টস, একটা বড় সংসারে ছোট ছোট ইনসিডেন্টস হতেই পারে। দোজ হ্যাভ বিন অলরেডি টেকেন কেয়ার অফ। আর মাথার ওপর সৌরভ গাঙ্গুলি আছে, তো সেখানে তো দ্য ডিরেকশন পজিটিভ হবেই। এই যে মাথার উপর সৌরভ গাঙ্গুলি আছেন, সৌরভ গাঙ্গুলিও জানেন তার মাথার উপরে অন্তত বাবলু কোলে, এরকম অনেকেই আছেন। বাবলু কোলে যথেষ্ট একটা শ্রদ্ধেয় নাম আছেন, বাবলু কোলে যথেষ্ট একটা শ্রদ্ধেয় নাম বাংলা ক্রিকেট প্রশাসনের জগতে। সৌরভ গাঙ্গুলি খুব মান্যতা দেন প্রথম দিকে, মানে যখন কোষাধ্যক্ষ বা জয়েন্ট সেক্রেটারি, তারপরে এই সেক্রেটারি, এটা মনে হচ্ছে যে নতুন কোনো চাপ। না না, কাজের দিক দিয়ে কোনো চাপ নেই, কিন্তু ওয়ান থিং ইজ, আমরা যখন ট্রেজারার ছিলাম, আমরা যখন জয়েন্ট সেক্রেটারি ছিলাম, দ্য ফাইন্যান্সেস ওয়ার মাচ লেস। এবং এখন এই ফিনান্সিয়াল সাইডটা অনেক বেড়ে গেছে, রেজাল্টিং ইন উই ক্যান প্রোভাইড বেটার ফেসিলিটিস টু দ্য প্লেয়ার্স। আর বেটার ফেসিলিটিস তো দিচ্ছি আমরা, এবং যার জন্য আমরা আশা করি বেঙ্গল ক্রিকেট উইল ইমপ্রুভ। কেউ তো আর গিয়ে মাঠে খেলতে পারবে না, উই ক্যান প্রোভাইড দ্য ফেসিলিটিস অ্যান্ড দ্যাট ইজ বিং প্রোভাইডেড বাই দ্য সিএবি। এবং একটা ফান্ডে ডেফিনেটলি অ্যাভেলেবিলিটি অফ ফিন্যান্স হ্যাজ চেঞ্জড আ লট টিল মাই টাইম। যে বলা হয় যে সিএবি একটা ধনী সংস্থা, এই ধনী সংস্থা কিন্তু খেলা 35 বছরে আমরা রঞ্জি চ্যাম্পিয়ন হতে পারছে না, এটার মধ্যে কোথাও লজ্জাবোধ আছে? লজ্জাবোধ তো কোনো, ধোনি আর খেলা দুটোর মধ্যে তো কিছু করা নেই। ধোনি থাকলে ইউ ক্যান গিভ দ্য ফেসিলিটিস, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে খেলার দায়িত্ব 22 গজে তো প্লেয়ারদের আমরা ফেসিলিটিস ক্রিয়েট করে দিতে পারি, এবং সেটা ফিন্যান্স আছে বলে ক্রিয়েট করতে পারছি। কিন্তু আলটিমেটলি পারফর্মসটা তো 22 গজে ওদেরই করতে হবে, তো সেটা তো আর সিএবি কিছু করতে পারবে না। সেই জায়গায় আমাদের মানে ল্যাকিং বা দুর্বলতা বা ফাঁক কোথায় রয়েছে? ফাঁক ল্যাকিং মানে, ইউ সি ক্রিকেট বেসিক্যালি, ইফ ইউ লুক অ্যাট ইট, ক্রিকেট ইজ আ ট্যালেন্ট গেম। মানে ইউ ডোন্ট প্রডিউস আ সৌরভ গাঙ্গুলি, মানে তৈরি হয় না সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার, বা ইভেন স্নেহাশিস, বা লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, অশোক দিন্দা, এগুলো নান অফ দেম আর মানে ঘষে মেজে তৈরি হয় না। দে আর বিন, ইভেন ঋদ্ধিমান শাহ, দে আর বর্ন উইথ সার্টেন অ্যামাউন্ট অফ হিউজ ট্যালেন্ট এবং ইনবর্ন ট্যালেন্ট, এবং সেটা কাল্টিভেটেড হয়ে দে আর ট্রান্সফর্মড ইন্টু সাচ গ্রেট ক্রিকেটার্স। কিন্তু তো সেইটার দিক দিয়ে তো দ্য ট্যালেন্ট, ইনার ট্যানেলটা থাকলেই ইট ক্যান বি কালচার। সেটা সামওয়্যার সামথিং ইজ ল্যাকিং। সামহাউ আমার মনে হয় এখন অনেক ক্ষেত্রে বাবা মার এখন পড়াশুনোর দিকে ঝোঁকে বেশি, যার জন্যে যারা আগে অনেক ছেলে মানে ক্যালকাটা বেস ক্রিকেটাররা আসতো, এখন ওভার দ্য ইয়ার্স দ্যাট হ্যাজ রিডিউসড। এখন মোর ডিস্ট্রিক্ট ওরিয়েন্টেড প্লেয়ার্স এসে গেছে, বিকজ পড়াশুনো, ওই চাকরি ক্ষেত্র, এগুলোর ওপর আই থিঙ্ক দ্য প্যারেন্টস গিভ মোর ইম্পর্টেন্স। হয়তো তাই জন্যে কিছু ট্যালেন্ট হারিয়েও যেতে পারে আর কি। আমাদের দেখা যাচ্ছে যে মানে আগেও, মানে যখন আমরা 35 বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিলাম, অরুণ লাল, অসম মালহোত্রা এরা সব ছিলেন, কিন্তু এখন এত বাইরের ক্রিকেটার, এটা কি বাংলা ক্রিকেটের পক্ষে মঙ্গল না অমঙ্গল? না, বাইরের ক্রিকেটার আসুক সেটা আমরা চাইও না। আর চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু বেঙ্গল দুবার তিনবার এর মধ্যেও রানার্স আপ হয়েছে। এই 2-3 বছর আগেও একটা ফাইনাল খেলেছে।
বাট হ্যাঁ, আল্টিমেটলি আবার একটা কথা আছে না, ট্রফি লাক। যতই ভালো মানে কেউ খেলুক, there's a ট্রফি লাক, এবং ট্রফি লাকটা ল্যাকিং হয়ে গেছে, তাই জন্যে হয়নি। বাট বাংলা ক্রিকেটে যে খুব খারাপ, মানে খারাপ অবস্থা আছে সেটা আমি বলবো না। আমি তো অ্যাটলিস্ট দেখছি a lot of talent, বাট again পারফরমেন্স, তারপর লাক ফ্যাক্টর, অল দিস কাউন্টস। এই যে ভিন রাজ্যে খেলোয়াড়দের খেলানোর ক্ষেত্রে অনেক দুর্নীতির নানা ঘটনা সামনে আসছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো আর অ্যাকচুয়ালি প্রুভ করা তো, ইফ ইট ইজ প্রুভড অ্যান্ড ইফ দ্যার ইজ ডকুমেন্টেশন, সিএবি ক্যান স্টেপ ইন, কারণ বাট আদারওয়াইজ ইউ ক্যানট ডু এনিথিং। আর ইটস ফর দ্য ক্লাবস টু ডু, ক্লাবস দ্যার অ্যাফিলিয়েটেড ইউনিটস, দে হ্যাভ আ লট অফ রেসপন্সিবিলিটিস। তো ওদেরই এইসব জায়গাটা একটু ঠিকঠাক করা দেখা উচিত। মানে সিএবি ক্যানট বি আ, মানে আম্পায়ার রেফারি ফর দ্য এন্টায়ার ময়দান। একসময় ট্রেজারার ছিলেন। আমার মনে হয় সিএবি অনেক সময় কথায় কথায় আর্থিক দুর্নীতি নিয়ে কথা ওঠে, এই যে কেন আসে কথাটা? লট অফ মানি এসছে, একটু হয়তো সিলেকশন প্রসেসও কিছু যারা অফিসিয়ালসরা বসেছিলেন, দেব প্রবাবলি একটু হয়তো ওভারসাইটও হতে পারে। ইটস নট অলওয়েজ যে ইচ্ছাকৃতভাবে কেউ কিছু করছে, ওভারসাইট ইজ অলওয়েজ দেয়ার। যত ম্যাগনিচিউড অফ কাজ বাড়ে, একটা ম্যাসিভ স্টেডিয়াম, তার মেনটেনেন্স, এই বিশাল ক্লাব হাউসের মেনটেনেন্স, ওখানকার মেনটেনেন্স, তো এভরিথিং তো সেরমভাবে সবসময় চালানো সম্ভব নয়। আর এখনো এটাও বুঝতে হবে, উই হ্যাভ অনারারি সার্ভিস, এবং আওয়ার রিক্রুটমেন্টসও খুব প্রফেশনালাইজড এখনো আমরা করে উঠতে পারিনি। হোপফুলি ইট উইল বি ডান ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। কিন্তু বেসিক্যালি এটাও বুঝতে হবে যে ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কোথাও না কোথাও লুপ হোলস থাকতেই পারে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস অলওয়েজ ইন্টেনশনাল। একসময় মানে একসময় না মানে উম, কালীঘাট ক্লাব হচ্ছে ওদের আতুর ঘর। বাবা কালীঘাট ক্লাবকে তৈরি করেছে অনেক অনেক দূর। কালীঘাট একসময় ক্রিকেটে তো বটেই, মানে প্রথম সারির দলের হিসাবে, যেমন ইস্ট ফুটবলে ইস্টবেঙ্গল মোহনবাগান বলা হয়, ক্রিকেটও স্পোর্টিং ইউনিয়ন কালীঘাট এটা বলা হতো। সেই কালীঘাটের অনেক খেলোয়াড় ওনার একটা মেজবাড়ির মতন রেখেছে, যেখানে ক্রিকেটারদের, বাইরে ক্রিকেটারদের এনে রাখা হতো। মানে শেষ সংযোজন আমার মনে হয় ঋদ্ধিমান সাহা। হ্যাঁ, ঋদ্ধিমান ছিল, সুদীপ ছিল, অশোক ডিন্ডা ছিল। এরা সব আরো যারা বেঙ্গল খেলেনি এরম অনেক, বা জুনিয়র বেঙ্গল খেলেছে, এরম বহু ক্রিকেটার্স ছিল। এখন একটু কমফর্ট জোনে চলে গেছে, এখন থাকে প্রচুর, এখনো 25-30টা ক্রিকেটার থাকে, বাট দে আর মোস্টলি সেকেন্ড ডিভিশন খেলে, বা খুব জুনিয়র ছেলে, সেরম ছেলেরা থাকে আর কি। এই যে বলা হচ্ছে যে অশোক দিন্দা বা ঋদ্ধিমান সাহা, সুদীপ ঘরামির কথা বলছেন, না সুদীপ সুদীপ চ্যাটার্জি, চ্যাটার্জি। চ্যাটার্জি আর সুদীপ ঘরামি তো বাংলার। হ্যাঁ, কিন্তু ও আমার ওখানে থাকেনি। আমি বলছি যে বাংলা ক্রিকেটটা মনে হয় কি যে কোথাও একটা খুব চাপা পড়ে গেছে। একসময় যে জনপ্রিয়তা ছিল বাংলা ক্রিকেটের, আমি রঞ্জির কথা বলছি না, ঘরোয়া ক্রিকেটের, সেটা কোথাও কি মনে হয় খুব চাপা পড়ে গেছে? না, চাপা পড়ে ঠিক যায়নি। ইটস বিকাম ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ ক্রিকেট, এ গ্রুপ করে দিয়ে। এটা বোধহয় ইটস নাও অ্যাজ এ সুপার ডিভিশন খেলা হিসেবে ইন্ডিয়াতে ইটস রেকগনাইজ অ্যাজ দ্য নাম্বার 1 টুর্নামেন্ট। তো ডেফিনেটলি চাপা নিশ্চয়ই পড়ে যায়নি। বাট হ্যাঁ, বাট ক্রিকেট আছেই, কিন্তু ময়দানের খেলাগুলো আস্তে আস্তে কিছুটা, বড় বড় ক্লাবের খেলাগুলো বড় মাঠে নিয়ে চলে যাওয়া হয়েছে। তাই জন্য হয়তো কিছু কিছু লোক যারা এতে ময়দানে এসে ভালো ভালো টিমের খেলা, মানে মানে এনজয় করতো, সেটা হয়তো হচ্ছে না। বাট আই ডোন্ট থিঙ্ক ক্রিকেট ক্রেজ হ্যাজ গন। আমরা প্রায় শেষ প্রশ্নের মুখোমুখি এসে গেছি, যেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি এই বিসিসিআই প্রেসিডেন্ট হবে এরকম একটা রব উঠেছিল আবার, মানে যখন সভাপতি হয়েছেন সিএবির। আপনার কি মনে হয় যে বিসিসিআই এখন সৌরভে যাওয়া দরকার বেশি, মানে প্রয়োজন বেশি, না বাংলা ক্রিকেটের সৌরভকে বেশি? দেখুন, আমি তো আইডিয়ালি আমি সৌরভকে বিসিসিআর প্রেসিডেন্টও চাইবো, সিএবির প্রেসিডেন্টও চাইবো। দুটো জায়গাতেই ওকে আইডিয়ালি আমি চাইবো। সিএবিতে হি হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে। বিসিসিআইতে দেখো, দুটোতে দুটো পদ তো পেতে পারবে না, আমি সবচেয়ে খুশি হব যদি দুটোতেই ও যেতে পারে। না এমনি আমি বলছি যে মিঠুন, মিঠুন যে একটা মানে যে অজনপ্রিয় নাম, বা যে অর্থে কিছু ম্যাচ খেলেছে ঠিকই, সেই সেইভাবে আইপিএল ছাড়া তেমন কিছু উল্লেখযোগ্য না। আপনার কি মনে হয় যে মিঠুন হাসনাসকে মানে ইয়ে করার জন্য, প্রেসিডেন্ট করার জন্য বিসিসিআই কিছুটা কি পিছিয়ে গেল, জনপ্রিয়তা হারালো?
না আমার মনে হয় না সেটা, কিন্তু ইট হ্যাজ টু বি আন্ডারস্টুড যে দ্যাট ইজ দেয়ার বিসিসিআই's চয়েস। এটা তো আমার এখানে কমেন্ট করাটা উচিত হবে না। না, এখন আপনি বিসিসিআই এর কাছে নতুন কমিটির কাছ থেকে নতুন কি আশা করেন? যে মানে আমাদের ভালো খেলা দিক, টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এখান থেকে সেমিফাইনাল ফাইনাল নিয়ে চলে গেছিল, সো আইপিএল এ, সো উই উড ওয়ান্ট দেম টু গিভ আস সাম গুড ম্যাচেস, এবং ইন্ডিয়ার একটা ভালো খেলা দিক, বা একটা নকআউট ফেজের একটা ভালো খেলা দিক টি-20 ওয়ার্ল্ড কাপ, এটাই আমরা আশা করব। আর মোর সাপোর্ট অ্যান্ড মোর ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টস, গ্রান্টস, all these things we will expect from BCCI, but mainly আমি চাইবো যে আমাদের ভালো ভালো খেলা দেয়া হোক। এতক্ষণ আমরা কথা বলছিলাম বাবলু কোলে এই ময়দান যারা করেন এবং ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন, যারা ক্রিকেটার এবং ক্রিকেট প্রশাসক, সবাই এই নামের সঙ্গে ভীষণ পরিচিত। আমরা চাইবো যে তার সচিব হিসাবে তার যে নতুন ইনিংস আবার শুরু হয়ে গেছে, সেই ইনিংসে যেন তার মুকুটও একটা এমন উজ্জ্বল ভালো কিছু কাজের নজির যেন থাকে, এই বিশ্বাস আস্থা রেখে আমরা আজকে এই আড্ডাটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।